মাশাআল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, যিনি আমাদের কৃষি জমিতে এত বৃষ্টির নতুন পানির মাছ দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া। আসসালামু আলাইকুম গাইজ, দেখতে পাচ্ছেন আমি একটি মাগুর মাছ ধরেছি, আরো মাগুর মাছ ধরেছি, দেখতে পারবেন আমাদের ভিডিওতে। এই মাছটি হলো সবচেয়ে বিষাক্ত মাছ, আমার হাতে কাটা ফুটে দিয়েছে এই বিষাক্ত মাগুর মাছটি। তারপরও আমি এই মাছটি ধরেছি আলহামদুলিল্লাহ। কিন্তু এই মাছ ধরতে হলে আসলে একটু কেয়ারফুলি ভাবে ধরা উচিত। আমার আসলে থালার সাহায্য নেওয়া উচিত ছিল, যার কারণে আমি থালার সাহায্য না নেওয়াতে আমার হাতে কাটা ফুটেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, দিন শেষে আমি মাছ ধরতে পেরেছি। এইসব মাছগুলো হলো আমাদের কৃষি জমিতে বৃষ্টির নতুন পানির মাছ গাইজ। আমাদের কৃষি জমির একটু উপর সাইড দিয়ে একটি ডাউন সাইড ছিল, তো আমরা চিন্তা করলাম এখানে প্রচুর মাছ রয়েছে, তো এই মাছগুলো সব আমাদের পুকুর থেকে বের হয়ে গিয়েছে। সামনেই আমাদের কৃষি জমি, দেখতে পাচ্ছেন আমি আসতেছি। তো এখানে আসার পর দেখলাম যে প্রচুর মাছ মেশিনে যখন পানি টানতেছে, মানে পানি টানার সাথে সাথে আমাদের জালে প্রচুর বৃষ্টির নতুন পানির মাছ আসতেছে, যা দেখতে অনেক ভালো লাগতেছে। আসলে আমরা যারা গ্রামে থাকি, আমাদের কাছে এই ধরনের দৃশ্য খুব ভালো লাগে। শহরের মানুষ হয়তো শহরের যান্ত্রিক জীবনে তাদের আসল চেনা জানা গ্রামীণ জীবনটা হারিয়ে ফেলেছে। তো আমরা সবাই এই দৃশ্যটা যখন সবাই মিলে মাছ মারি, আসলে খুব বেশি মিস করি। আসলে আমি গ্রামের মানুষ এবং গ্রামে মাছ ধরতে ভালোবাসি, গ্রামের দৃশ্যটা ভালোবাসি। তো গাইজ, যখন মেশিনে আমাদের পানিগুলো উপরের দিকে তুলতেছে, তো প্রত্যেক টান টানে অনেক বৃষ্টির নতুন পানির মাছ আসতেছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কত সুন্দর বৃষ্টির নতুন পানির মাছ। আসলে ঈদের পর থেকে গরুর মাংস বা মাংস খেতে খেতে আমার একটু অন্যরকম, মানে ছোট মাছ খাওয়ার ইচ্ছা জেগেছিল, যার কারণে আমি এই গর্তটি সেচে ফেলি এবং আলহামদুলিল্লাহ প্রচুর মাছ পাই। এই মাছগুলো আসলে আপনারা যারা আমাদের সিলেটি ভাষায় শুটকিসরা খেতে খুব ভালো লাগে লাউ পাতা দিয়ে। আমি লাউ পাতা লতা দিয়ে এই মাছগুলো খাবো, যার কারণে আমি এই মাছগুলো ধরতেছি। আসলে আমরা অনেকজন মানুষ রয়েছি, তো আমরা সব মানুষ মিলেই এই মাছগুলো বাট করে নেব, একদম সলিড বাট করে আমরা প্রত্যেকের অংশে যা যা মাছ পড়ে আমরা সেই মাছগুলো নিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন গাইজ, এই বৃষ্টির নতুন পানির মাছগুলো আমরা ধরতেছি। আসলে এটা হলো চিংড়ি মাছ, এটার পেটে ডিম আছে এবং দেখেন এক লাফ দিয়ে কই গিয়েছে গাইজ। এই চিংড়ি মাছের লাফ কিন্তু খুব ভয়ঙ্কর, পানির মধ্যে পড়লে আর পাবেন না, যে কোনো শুকনা ছিল যার কারণে যেতে পারেনি। দেখুন গাইজ, অনেক ট্যাংরা মাছ রয়েছে। আসলে ট্যাংরা মাছ কোথা থেকে আসলো আমি নিজেও কল্পনা করতে পারিনি, হয়তো আমার পুকুর থেকে বেরিয়ে গিয়েছে। তো আমরা এখন এক সাইডের মধ্যে দিয়ে আমরা এই মাছগুলো ধরতেছি এবং রুইয়েল জালের মধ্যে দিয়ে যখন আমাদের মেশিনের পানি যায়, তখন মেশিনের পানির টানে অনেক মাছগুলো জালের মধ্যে যায় এবং রুইয়েল এই জালের মধ্যে মাছগুলো ধরতেছে। তো প্রচুর মাছ হয়েছে, সাথে কাঁকড়াও একটি। আসলে আমরা কাঁকড়া এখানে খুব খায় না, ছেড়ে দেয়, যার কারণে আমরা কাঁকড়াগুলো ছেড়ে দিয়েছি। কাঁকড়াগুলো এখানে খুব খায় না। তো গাইজ, দেখতে পাচ্ছেন আমিও মাছ ধরতে নেমে গেলাম। আমি আসলে একটি মাগুর মাছ এখানে ধরবো। আসলে একটি মাগুর মাছ ধরতে গিয়ে আমার হাতে কাঁটা বেঁধেছে খুব ভয়ঙ্কর ভাবে এবং খুব বেশি ব্যথা করতেছিল। তারপর আমি এই মাগুর মাছটি ধরতে খুব বেশি সময় নিয়েছি গাইজ, কেননা আমি অভিজ্ঞতা হয়ে গিয়েছে একটি কাঁটা খাওয়ার পর। তো আস্তে আস্তে করে আমি ধরতেছি, পাশের জন বলতেছে এত সময় কেন নেন। আসলে আমি তো ধরতে হবে গ্যাস, কারণ এই মাছগুলো হলো বিষাক্ত মাছ। এই মাছগুলো ধরতে হলে খুব কেয়ারফুলি ধরতে হয়। আপনি যদি ভুলবশত একটি কাটা বাদে আপনার হাতে, তাহলে পুরোটা দিন আপনার হাত ব্যথা করতে করতে যাবে। তো পোনা মাছ দেখতে পাচ্ছেন, আমাদের পুকুর থেকে এই পোনা মাছগুলো বের হয়ে গিয়েছিল, যার কারণে এখন এই পোনা মাছগুলো কৃষি জমিতে চলে এসেছে। দেখতেই পাচ্ছেন অনেক বৃষ্টির নতুন পানির মাছ আমি আপনাদেরকে দেখাচ্ছি। আসলে বৃষ্টির নতুন পানির মাছ খেতে যেমন স্বাদ, ধরতেও তেমন আনন্দদায়ক। তো অপর পাশে আমার হাতে যে কাঁটা বেঁধেছিল, এই হলো সেই মারাত্মক ডেঞ্জারাস শিং মাছ, যেটি ধরতে গিয়ে আমার হাতে কাদা বেঁধেছিল। দেখেন দেখেন গাইস, এইখানে আমার হাতে কাদা বেঁধেছে এবং প্রচুর রক্ত বের হয়েছে, প্রচুর রক্ত বের হয়েছে এবং আমার পুরো হাত অবশ হয়ে গিয়েছে একদম। মানে আমি এই হাত দিয়ে আর কিছু নাড়াচাড়া করতে পারতেছিলাম না। তারপরও যেহেতু আমার মাছ ধরতে খুব বেশি শখ, খুব বেশি হবি, আমার মাছ ধরতে ইচ্ছে, যার কারণে আমি উঠে যাইনি এই মাগুর মাছটি একটি থালার সাহায্যে ধরেছিলাম। তো প্রথমত আমি একটি মিস্টেক করেছি, আমি যদি এই থালাটি প্রথমেই নিয়ে এই মাগুর মাছটি ধরতাম, তাহলে হয়তো আমাকে এই কষ্টের সম্মুখীন হতে হতো না। যাই হোক, কষ্টের সম্মুখীন হয়েছি, ভালোই হয়েছে, অভিজ্ঞতা হলো। তো আমি
আসলে লাঠি মাছ অনেক সময় শুকনার উপর সাইড দিয়ে উঠে যায়, যার কারণে আমি এবং ফয়সল ভাই এখন উপর সাইড দিয়ে লাঠি মাছগুলো ধরতেছি। লাঠি মাছের সাইজগুলো ছোট ছোট হলো, অনেক লাঠি মাছ এখানে আমরা ধরেছি, দেখতে পাচ্ছেন আমরা 3 জন মানুষ উপর সাইড দিয়ে শুধু লাঠি মাছ ধরতেছি। লাঠি মাছ এই দেখেন ফয়সল ভাই শিং মাছ একটি ধরেছে। তো রুয়েল এখানে একটি বাইং মাছ ধরবে, বড় বাইং মাছ। আসলে বাইং মাছ ধরাটাও খুব কষ্টসাধ্য একটি কাজ। রুয়েল যেহেতু মাছ ধরার মধ্যে অনেক পুরান, যার কারণে সে বাইং মাছটি ধরতে পেরেছে। অনেক বড় সাইজের এই বাইং মাছটি ছিল, দেখতে পাচ্ছেন গাইজ বাইং মাছ। তো আস্তে আস্তে করে আমরা সবাই এই আমাদের এই বৃষ্টির নতুন পানি মাছগুলো ধরতেছি। আসলে আমাদের অনেক মানুষ ছিল, যার কারণে আমরা হাতে হাতে এই মাছগুলো ধরতে পেরেছি। দেখুন গ্যাস কত সুন্দর আমাদের বৃষ্টির নতুন পানির মাছ। আসলে বৃষ্টির নতুন পানির মাছ ধরা একটা আর্ট, একটা সৌন্দর্য। পুঁটি মাছগুলো মনে হয় যেন শাড়ি পরে আছে। এই দেখেন বাইং মাছ, রিয়েল দাঁতে কাঁকড়া ধরে ডং করতেছে। তো এখানে আর একটি মাগুর মাছ আছে যা আমি ধরেছি। আমি 4-5টি মাগুর মাছ ধরেছি, দেখতে পাচ্ছেন গাইজ। এই দেখেন এখন আমি এই মাগুর মাছটি বের করব আমার কাদা মাটির তল থেকে। এই মাগুর মাছটি আসলে খুব বড় ছিল, তো আমি একদম কল্লার মধ্যে ধরেছি যাতে আমাকে কাটার ব্যথা না পারে। তো গাইজ আমরা মাছ ধরা শেষ একদম। আমরা এখন এই মাছগুলো আমাদের পুকুরে নিয়ে যাব। তো আলহামদুলিল্লাহ প্রচুর মাছ হয়েছে। আমরা এখন আমাদের এই সব মাছগুলো ধরা শেষে আমাদের একটি জাল রয়েছে। তো জালের সাহায্যে আমাদের এই মাছগুলো করব, আমাদের পুকুরে নিয়ে মানে দেবো। দেখতে পাচ্ছেন এখানে ট্যাংরা মাছ কিন্তু আরেকটি ভয়ঙ্কর মাছ। এই দেখেন বাইং মাছ আমি ধরতেছি। আমি বাইং মাছ ধরতে পারিনি, তো একটু পরে আবার বাইং মাছ ধরেছিলাম। এই দেখেন এখানে আরেকটি মাগুর মাছ। তো আসলে খুব বেশি এনজয় হয়েছে। আপনারা যারা গ্রামে থাকেন তারা হয়তো এই মুহূর্তটা মিস করেন। আর শহরের যা যান্ত্রিক জীবনে আপনারা আমাদের ভিডিও দেখে লাইক কমেন্ট করবেন গাইজ। আমি আলফার অফিসিয়াল সব সময় তোমার ভিলেজ ফিশিং ভিডিও নিয়েই থাকি। তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে বলেছিলাম আমরা একটি জালের সাহায্যে আমাদের মাছগুলা দেবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যিনি আমাদেরকে অনেক রিজিক দিয়েছেন। দেখেন গাইজ এখানে কিন্তু প্রচুর শিং মাছ, মাগুর মাছ, ট্যাংরা মাছ রয়েছে। তো রিজিক, আসলে রিজিক একটা অসাধারণ বিষয়। আসলে আমি ভাবতে পারিনি আমাদের কৃষি জমিনের এক সাইড দিয়ে অনেক এই মাছগুলোতে জমা হবে। তো আল্লাহ তাআলার কাছে প্রচুর রিজিক, আপনাকে শুধু তালাশ করতে হবে। হারাম থেকে বেঁচে আপনি শুধু তালাশ করুন। আল্লাহ হাফেজ।